জীবিত রয়েছেন, রোজকার দিন যাপন করছেন, কিন্তু আচমকাই যদি এমন ঘটনা ঘটে যে আপনি শুনে ফেললেন যে আপনি জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও আপনি মৃত, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমার আপনার মনের অবস্থাটা ঠিক কেমন হবে? এই ধরনের ঘটনাই ঘটছে, এক জায়গায় নয়, প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত ঘটে চলেছে। এই ধরনের একটি ঘটনাই এবার ঘটলো বাদুড়িয়ায়। কোনো একজন মানুষ নন, সেখানে 33 জনের সঙ্গে ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। 33 জন মানুষকে সেখানে মৃত বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দাগানো হলো? এসআইআর এর ফর্ম পূরণ করা হয়েছে, 7 ফর্ম নাম্বার 7 পূরণ করা হয়েছে এবং সেই ফর্ম নাম্বার 7 পূরণ করে সেটা জমা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে তাদের কাছে শুনানির নোটিশ আসে এবং তারা জানতে পারেন যে তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর তারপরই কার্যত বাদুড়িয়ার এই 33 জন মানুষজন তারা নিজেরা যে জীবিত রয়েছেন তার প্রমাণ দেওয়ার জন্য একেবারে শুনানি কেন্দ্রে সশরীরে হাজির হন। শুধুমাত্র তারা নন, এই ধরনের ঘটনা যখন ঘটলো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনাটা ঘটালো কে? এই ফর্ম 7 পূরণ করলো কে? ফর্ম 7 পূরণ করে জমা দিয়েছেন বিজেপি নেতা দীপক মণ্ডল। তিনি এই ফর্ম 7 33 জনের পূরণ করে তাদের নামে পূরণ করার পরে তিনি জমা দিয়েছেন আর তারপরেই তাদেরকে মৃত বলে দাগিয়ে দেওয়া হয়েছে, যার প্রমাণ দেওয়ার জন্য সশরীরে সেই 33 জনকে কমিশনে একেবারে শুনানি কেন্দ্রে গিয়ে হাজির হতে হয়েছে। স্বাভাবিকভাবেই এটা একটা হেনস্থা, আর এই হেনস্থার শিকার একবার নন, বারবার মানুষজন হয়ে আসছে একেবারে শুনানি প্রক্রিয়ার শুরু থেকে এখনো পর্যন্ত। আর স্বাভাবিকভাবেই শুনানি কেন্দ্রে আজ যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। কেন ভিড় ছিল? আজকের শুনানির শেষ দিন, অবশ্যই সেটাও মাথায় রাখতে হবে। আর এই শুনানির শেষ দিনে এসে সেই শুনানি কেন্দ্রের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে দেখা গেল। এই 33 জনই শুধু নন, সমগ্র মানুষ, সেই গ্রামে উপস্থিত প্রত্যেকটি মানুষ তারা একেবারে শুনানি কেন্দ্রে গিয়ে ভিড় জমালেন, বিক্ষোভ দেখালেন। কারণ খুব স্বাভাবিকভাবে যেভাবে শুনানি প্রক্রিয়া শুরু থেকে এখনো পর্যন্ত মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষজন নাজেহাল অবস্থায় রয়েছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা যেখানে বিজেপির তরফ থেকে, বিজেপি নেতার তরফ থেকে ঘটানো হচ্ছে, সেটা স্বাভাবিকভাবে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই জানিয়ে রাখবো যে এই ঘটনা যখন ঘটে সেখানে বিজেপি নেতা দীপক মণ্ডলের বিরুদ্ধে তো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে এবং সেই সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে এই ঘটনা প্রথমবার নয়, যেমনটা শুরুতেই বলছিলাম, এই ঘটনা একাধিকবার ঘটে চলেছে। আজকের যে ঘটনা, এটা অতিরিক্তভাবে হয়তো মানুষের মধ্যে একটা সাড়া ফেলার মতো ঘটনা। কারণ একটি জায়গায় সেখানেই শুধুমাত্র 33 জনের নাম এভাবে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। 33 জনকে একটি জায়গা থেকে মৃত বলে ঘোষণা করা হয়েছে যারা জীবিত অবস্থায় রয়েছে। আমরা এর আগে দেখেছি আবার জিতবে বাংলা কর্মসূচি, সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছিলেন, জেলায় জেলায় তিনি যান এবং সেই জেলায় তিনি যখন পৌঁছেছেন সেখানে সাধারণ মানুষদের সঙ্গে তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস পাশে আছে সেই বার্তা তিনি দিয়েছেন এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে এরকম ধরনের বহু মানুষকে দাঁড় করিয়েছিলেন যারা নির্বাচনের খাতায় মৃত রয়েছে কিন্তু বাস্তবে তারা জীবিত। এই ঘটনা প্রথমবার নয়, অর্থাৎ সেই সময় হয়তো 3 জন 4 জন প্রত্যেকটা জেলা থেকে খুঁজে বার করে আনা হয়েছিল যারা মৃত রয়েছেন নির্বাচন কমিশনের খাতায়, বাস্তবে তারা জীবিত। সেই নিয়ে অভিযোগ উঠেছিল একাধিকবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, সরব হয়েছেন বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ঘটনা অত্যন্ত ভাবে সাড়া ফেলল, কারণ
আজ বাদুড়িয়াতে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা কাম্য নয়। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব তো করা হয়েছে, কিন্তু প্রশ্নটা থাকছে এখানে, যে বিজেপি নেতার দ্বারা এই ধরনের ঘটনা ঘটলো, যে বিজেপি নেতা জীবিত মানুষদেরকে মৃত বলে ফর্ম 7-এ তাদের নাম নথিভুক্ত করে সেটা জমা দিলেন, সেই বিজেপি নেতার শাস্তি কি হবে? মানুষ কি ন্যায় বিচার পাবে? এই 33 জনকে যেভাবে হয়রানির শিকার হতে হলো, তারা কি ন্যায় বিচার পাবে? শুধুমাত্র তো এই 33 জনই নয়, এছাড়াও যারা যারা এভাবেই হেনস্থার শিকার হচ্ছেন প্রতিনিয়ত, তারা প্রত্যেকে কি ন্যায় বিচার পাবে? এই বিজেপি নেতার শাস্তি হবে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে।